বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে দলটির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহ। রোববার ২৮শে আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাসনাতের অভিযোগ, রুমিন ফারহানা সবসময়ই দাবি করেন গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের যেই বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি। আমরা বারবার বলে এসেছি যে অতীত কাঠামোতে বর্তমান যে নির্বাচন কমিশন পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োগ করা হয়েছে, গঠিত হয়েছে, এখানের কমিশনার যারা রয়েছে তারা পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োজিত হয়েছে, নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় এখনো পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করেছি। এর আগে দুপুর ১২টার দিকে সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তিকর শুনানিতে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এই সময়ে দুপক্ষ বেশ উত্তেজিত হয়ে পড়ে। এ সময় হাতাহাতি ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ওই হট্টগোল ও হাতাহাতির সময় নিজ দলের কর্মীরা রুমিন ফারহানাকে ধাক্কা দেন বলে অভিযোগ বিএনপির এই নেত্রীর। এই নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ধাক্কার বদলে ধাক্কা আসবে। মেহবুব সুফিয়ান, লিড নিউজ।